16 থেকে 20তম গ্রেডে যারা গণিত পরীক্ষা দিবা, ঠিক আছে, মানে চাকরি পরীক্ষা দিবা, তাদের গণিতে কিভাবে 15+ যদি 20 মার্ক থাকে কিভাবে 15+ মার্ক পাবা তার জন্য আজকে আমি একটা সংক্ষিপ্ত সাজেশন দেবো, ঠিক আছে। গণিতে কোন কোন অধ্যায় পড়বা, কোথায় থেকে পড়লে হুবহু প্রশ্ন কমন আসবে, এই সাজেশনের মাধ্যমে তোমরা বুঝে যাবা। ওকে, তো সেটাতে আজকে আমরা দেখবো। আচ্ছা, তো গণিতটা তো 3টে বিভক্ত, তাই না? পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। তো বিশেষ করে যারা 16 থেকে 20তম গ্রেডে পরীক্ষা তাদের জন্য কিন্তু প্রশ্ন খুবই ইজি হবে, এবং যারা সমাজকর্মী সহ যারা বিভিন্ন অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর এবং মুদ্রাক্ষরিক পরীক্ষা দিবা তাদের জন্য এই সাজেশনটি। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখবো প্রথমে কি যে লসাগু ও গসাগু খুবই বেসিক প্রশ্ন আসবে, আহামরি কঠিন আসবে না, ঠিক আছে, খুবই বেসিক প্রশ্ন আসবে। তো প্রথম অধ্যায়ে কি করবো, লসাগু এবং গসাগু, তারপর কি শতকরা, লসাগু এবং গসাগু, শতকরা, এরপরে কি করব, লাভ করতে। ওকে, শতকরা এরপরে কি করবো, লাভ করতে। ওকে, তারপরে সরল ও চক্রবৃত্তিক মুনাফা, সরল ও চক্রবৃত্তিক মুনাফা, তারপরে ঐকিক নিয়ম, অনুপাত ও সমানুপাত, অনুপাত ও সমানুপাত। এটা কি পাটিগণিতের সিলেবাস। পাটিগণিতে তুমি যদি এগুলা পড়ো এবং কি করবা, এগুলা পড়ে তারপর প্রশ্ন ব্যাংক সলভ করবা, প্রশ্ন ব্যাংক সলভ করে কি হবে, তাহলে তোমাদের কি নিয়মটা দেখতে পাবে, বিশেষ করে 8, 9, 10, এগুলা প্রশ্ন 8, 9, 10 এর থেকেই বেশি প্রশ্ন করে, ঠিক আছে। এবং বীজগণিত শুধু মান নির্ণয়টা পড়লেই হয়ে যাবে। মান নির্ণয় এবং পিতা ও পুত্রের যে বয়সের অনুপাত, হ্যাঁ, এগুলা বিশেষ করে দেখবা, পিতা পুত্রের বিভিন্ন অঙ্কগুলো আছে না, ওইগুলা দেখে করবা, ঠিক আছে। এবং জ্যামিতির কাছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলাকে বেসিক কিছু জ্ঞান মনে রাখবা, হ্যাঁ, যে চতুর্ভুজের মানে একটা বিশেষ করে একটা বৃত্তর মধ্যে কটা ত্রিভুজ আঁকা যাবে, কটা শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটি, এগুলো জাস্ট বেসিক কিছু মনে রাখবা। এবং বিভিন্ন যে 16 থেকে 20তম গ্রেডের যে বিভিন্ন পরীক্ষা হয়, এগুলা প্রশ্ন সমাধান করলে আশা করি হয়ে যাবে। বিগত 5 বছরের 16 থেকে 20তম গ্রেডের প্রশ্ন সমাধান করতে তারা তোমাদের কি যে প্রশ্ন কি এই প্রশ্নগুলা পড়ে ফেলবে, এবং সেই 15 থেকে 16 মার্ক ইজিলি এই প্রশ্নগুলো, এই অধ্যায়গুলো যদি পড়ো, 15 থেকে 16 মার্ক ইজিলি গণিতে পাওয়া সম্ভব। তুমি বারবার প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা এগুলো প্র্যাকটিস করবে, 1 থেকে 1.5 ঘন্টা এই অধ্যায়গুলো করবে, এবং এগুলো কি করবা, প্র্যাকটিস করলে আশা করি যে সমাজকর্মী থেকে ধরে ইউনিয়ন সমাজকর্মী বা অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, এই প্রশ্ন এগুলো অধ্যায় ইজিলি কমন করে।